2 সপ্তাহের আলোচনা ও বৈঠকের মধ্য দিয়ে পর্দা নামল এবারের বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP30। শনিবার শেষ দিন অনেকটা হতাশার ছাপ ছিল সম্মেলন জুড়ে, কারণ বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নির্গমন প্রশ্নে সমঝোতায় পৌঁছাতে এক প্রকার ব্যর্থ হয় অংশগ্রহণকারীরা। ব্রাজিলের বেলেমে এবারের সম্মেলনের শেষ দিন গড়ায় নাটকীয়তায়। 18 ঘন্টার বৈঠকে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকানো ও জীবাশ্ম জ্বালানি ইস্যুতে চুক্তি স্বাক্ষর নিয়ে তৈরি হয় অচল অবস্থা। কেননা জীবাশ্ম জ্বালানি উন্মুক্তভাবে কমিয়ে আনার যে প্রতিশ্রুতি ছিল তা শেষ পর্যন্ত বাদ পড়েছে নথি থেকে। বিশ্ব নেতাদের মিলন মঞ্চে দৃষ্টিগোচর হয়েছে সংকট ও দ্বিধার ছায়া। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় ধনী দেশগুলোর তরফ থেকে দরিদ্র দেশের জন্য 3 গুণ তহবিল বাড়ানোর আহ্বান এলেও তার বাস্তবায়ন এবং সময়সীমাও অস্পষ্ট। সভাপতি আন্দ্রে আরানহা কোরেয়া ডু লাগো জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে নেওয়া হবে প্রয়োজনীয় রোডম্যাপ। শেষ পর্যন্ত চুক্তিতে জীবাশ্ম শব্দটি ব্যবহার না করে শুধু পরবর্তীতে একটি চুক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ ছোট দ্বীপ রাষ্ট্রগুলো এবারের চুক্তিকে অসম্পূর্ণ হিসেবে বর্ণনা করেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মনে করেন, জলবায়ু নিয়ে এখনো অনেক কাজ বাকি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, যারা জলবায়ু রক্ষায় কাজ করছে তাদের মতামত সেভাবে গুরুত্ব পায়নি, তবে অন্যান্য বারের তুলনায় বেড়েছে অংশগ্রহণ। অক্সফাম ব্রাজিলের নির্বাহী পরিচালক ভিভিয়েনা সান্তিয়াগোর মতে, ধনী দেশগুলোর তরফ থেকে প্রয়োজনীয় অর্থ না পেলে সমস্যায় পড়বে দরিদ্র দেশগুলো। এবারের সম্মেলনে অংশ নেয় বিশ্বের 193টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি। সম্মেলন বয়কট করে যুক্তরাষ্ট্র। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।